নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশ থেকে আসা গঙ্গাসাগরগামী সাধুদের উপর হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার কাশীপুর থানার গৌরাঙ্গডি গ্রামে। জানিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে, শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। উল্লেখ্য, আসন্ন গঙ্গাসাগরে পুণ্য স্নানের উদ্দেশ্যে উত্তরপ্রদেশের বরেলি থেকে রওনা দিয়েছিলেন সাধু সন্তদের একটি দল। বৃহস্পতিবার তারা গাড়িতে পুরুলিয়ার গৌরাঙ্গডি গ্রামে পৌঁছানোর পর কোন পথে যাবেন সে বিষয়ে জানবার জন্য ওই এলাকার 3 জন কিশোরীর কাছে জানতে চাইলে সাধুদের ভাষা বুঝতে না পেরে তারা আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। এরপরেই ওই এলাকার বাসিন্দারা সাধুদের পাচারকারী সন্দেহে ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারধর করে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সাধুদের গাড়িটিও। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি 7 এবিক নিউজ নেটওয়ার্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কাশীপুর থানার পুলিশ। মারমুখী উত্তেজিত এলাকাবাসীর হাত থেকে 3 জন সাধুকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর গঙ্গাসাগরগামী সাধুদের ওপর হামলার ঘটনা জানতে পারা মাত্রই কাশীপুর থানায় গিয়ে নিগৃহীত সাধুদের সাথে দেখা করেন পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো। তারই উদ্যোগে পুলিশ শনিবার ওই সাধুদের নিরাপদে পুনরায় গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করানো হয়েছে। উভয় তরফেই অভিযোগ জানানো হয় কাশীপুর থানায়। কেন এমন ঘটনা ঘটলো, গোটা ঘটনা খতিয়ে দেখছে কাশীপুর থানার পুলিশ। গঙ্গাসাগরগামী সাধুদের মারধর এবং নিগ্রহের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 12 জনকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূল বিজেপি 2 যুযুধান দলের রাজনৈতিক তরজা। আর এই ঘটনা নিয়ে রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের মন্ত্রী শশী পাঁজা জানালেন, বিজেপি কোনো প্রশ্নের জবাব দেয় না, কিন্তু কুৎসা এবং বিভ্রান্তি করার জন্য সব সময় আগ বাড়িয়ে থাকে। ভারতীয় জনতা পার্টি প্রশ্নের জবাব দেয় না, কিন্তু কুৎসা আর বিভ্রান্তি করার জন্য সবসময় আগ বাড়িয়ে রাখে। পুরুলিয়াতে একটা ঘটনা ঘটেছে এবং সেখানে স্থানীয় বাসিন্দারা যারা গারান্ডিতে আছেন, কাশীপুর থানা অন্তর্গত, সেখানে তারা 3 জন সাধুকে দেখেছিলেন এবং গ্রামের মানুষ সন্দেহ করেছেন তারা 3টি মেয়ে, ওই গ্রামের মেয়েকে তারা অপহরণ করছেন। ফলস্বরূপ তারা সেই সাধুদের উপরে আক্রমণ করে এবং সেই সময় পুলিশ আসে এবং পুলিশ এসে যে পরিস্থিতি আছে সেটাকে নিয়ন্ত্রণে আনে, সাধুদেরও থানায় নিয়ে যায়, স্থানীয় বাসিন্দারা যারা অভিযোগ করছিলেন তাদের বিরুদ্ধে তাদেরও নিয়ে যায়। দুপক্ষে কেস করেছেন পরস্পরের মধ্যে, এই কেসের তদন্ত চলছে। এই হচ্ছে পুলিশ তার কাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির ওখানকার নেতৃত্ব সেখানে মানুষকে ভুল বোঝাচ্ছে। ছোট মাতব্বরের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।